নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রাজ্যের দুয়ারে বিধানসভা ভোট। তার আগে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্টস পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভোটের আগের বাজেটে সরকার কি কি চমক রাখবে তা নিয়ে কৌতূহল রয়েছে। সবচেয়ে বেশি আলোচনা অবশ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে। 2021 সালের বিধানসভা ভোটের আগে এই প্রকল্প ছিল প্রতিশ্রুতি। জয়ের পরে তা কড়াই গন্ডায় পূরণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মহিলা মহলে সাড়া ফেলে দেওয়া এই প্রকল্পে গত লোকসভা ভোটের আগে অর্থের পরিমাণ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। এখন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা এই প্রকল্পে পান মাসে 1000 টাকা করে। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা প্রতি মাসে পান 1200 টাকা করে। বিধানসভা ভোটের আগে কি ফের একবার বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ? রাজনৈতিক মহলের একাংশের মতে মহিলা ভোট ধরে রাখতে অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ বৃদ্ধি করতেই পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে সেই পরিমাণ কত হতে পারে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। গত 5 বছরে শুধুমাত্র এই প্রকল্পের মাধ্যমেই মহিলাদের হাতে 74,000 কোটি টাকার নগদ যোগান দিয়েছে রাজ্য সরকার। 2025-26 অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 27,000 কোটি টাকা। এবার এই অঙ্ক কত বৃদ্ধি পায় তা নিয়ে কৌতূহল রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আগ্রহ রয়েছে তা হলো সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ। গত 3 বার বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের মাত্রা কিছুটা প্রশমিত করতে আবারও ডিএ বাড়ানো ঘোষণা হতে পারে। রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 18% হারে ডিএ পাচ্ছেন। সপ্তম বেতন কমিশনের আওতায় 58% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সেই আবহে একাংশের ধারণা সপ্তম বেতন কমিশনেরও ঘোষণা করা হতে পারে এই অন্তর্বর্তীকালীন বাজেটে। যদিও বাজেট পেশের আগে পঞ্চম বেতন কমিশনের আওতায় ডিএ মামলার রায়দান আছে। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা দিতে 40,000 কোটি টাকার মতো লাগবে বলেছিল রাজ্য সরকার। সেই পরিস্থিতিতে ডিএ মামলার রায়ের প্রভাবও বাজেটে মহার্ঘ ভাতা সংক্রান্ত ঘোষণার উপর পড়তে পারে। এছাড়াও আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ এবং অস্থায়ী কর্মচারীদের বেতন বা ভাতা বাড়ানো হবে কিনা সেদিকেও নজর আছে সংশ্লিষ্ট মহলের। তাছাড়া কর্মসংস্থান বৃদ্ধি এবং রাজ্যের পরিকাঠামো উন্নয়নের দিকেও বাড়তি নজর দেওয়া হতে পারে অন্তর্বর্তীকালীন বাজেটে। অন্যদিকে ভোটের আগে চমক দিতে কোনো নতুন সামাজিক প্রকল্প ঘোষণা করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে নবান্নের একটি সূত্রের বক্তব্য, পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে সামনে রেখে বাংলার আর্থসামাজিক পরিস্থিতি চাঙ্গা করার লক্ষ্যেই বাজেট সাজিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সাথে রাজ্যের পরিকাঠামো উন্নয়নে, রাস্তাঘাটের কাজ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে। রাজ্যের সার্বিক বাজেট বরাদ্দ 7 থেকে 8% বৃদ্ধি হতে পারে বলেই প্রশাসনিক সূত্রে খবর। গত বিধানসভা ভোটের আগে 2,99,644 কোটি টাকার বাজেট পেশ করেছিল রাজ্য সরকার। তৃতীয়বার সরকার গঠনের পরে জুলাই মাসের চূড়ান্ত বাজেটে তা দাঁড়িয়েছিল 3,08,727 কোটি টাকা। 2021 সালেও অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছিল 5ই ফেব্রুয়ারি। কাকতালীয়ভাবে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই সেই 5ই ফেব্রুয়ারি পেশ হচ্ছে অন্তর্বর্তীকালীন বাজেট। বৃহস্পতিবার দুপুর 12:30টায় রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় বাজেট বক্তৃতা দেবেন। তারপরই মুখ্যমন্ত্রীর ঘরে আয়োজিত হবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। সেই বৈঠকে মন্ত্রিসভা রাজ্য বাজেটকে আনুষ্ঠানিক অনুমোদন দিলে তা বিধানসভায় পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটের বদলে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার অবশ্য তেমন কোনো সম্ভাবনা নেই বলেই নবান্ন সূত্রে খবর। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।